আজকে আমরা আইনগঞ্জ গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় বিধায়ক ভাই জাকির হোসেনের যে মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, ভালোবাসা, আন্তরিকতা, প্রতিবারের ন্যায় এবারও তিনি আগামী দুর্গাপুজো উপলক্ষে যে বস্ত্রদান অনুষ্ঠান, তিনি অসুস্থ থাকার জন্য আসতে পারেননি। তিনার যোগ্য উত্তরসূরি, তিনার পুত্র আমাদের স্নেহভাজন নেই, ওনার বাবার জায়গায় এসেছে এবং সে সঙ্গে আমাদের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির আমাদের যে সভাপতি রয়েছে, আরও সমাজসেবী রয়েছেন, জেলা পরিষদের সদস্যরাও আছেন বেকার দপ্তর শুরু করে আমাদের সুভাষ দা, আরও অনেক মন্ত্রী আমাদের রয়েছে, আমাদের প্রধান সাহেবরাও রয়েছে, আছেন আমাদের লক্ষ্মীপুর তহিরুল মাস্টার মশাই রয়েছে, জিয়ারুদ্দা আছেন, নুরুল ভাই আছেন, অনেকেই আছেন আর কি। এবং আমার সামনে আমার মা বোনেরা, সকলকে আজকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সালাম ও নমস্কার জানাই। প্রতিবারের ন্যায় এবারও আমাদের প্রিয় বিধায়ক জাকির ভাই, তিনি যেমন ঈদের সময় বস্ত্রদান করে থাকেন, শীতের সময় শীত বস্ত্র দিয়ে থাকেন, ঠিক পুজোর সময়টাও তিনি বাদ দেন না। পুজোর সময় তো তিনি প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি তিনি ওয়ার্ডে, পৌরসভার তিনি এরকম শীত বস্ত্র দান তিনি করে থাকেন। অর্থাৎ তিনার যে মানব সেবায়, যে তিনার যে ধ্যান, তিনার যে কর্মকাণ্ড, সেটা অব্যাহত রয়েছে। আমি সকলের কাছে আহ্বান রাখছি, অনুরোধ রাখছি যে আপনারা জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন তিনি সুস্থ হয়ে তিনার যে সমাজ সেবা, তিনার যে মানুষের কাজ করার লক্ষ্য, সেটা যেন যেমন তিনি অব্যাহত রেখেছেন, আগামী দিনেও সুস্থতা থেকে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে যেন তিনি এই কাজ করতে পারেন। তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদের আমি আহ্বান রাখলাম। পাশাপাশি আগামীতে যে দুর্গা পূজা, আমাদের বাংলার মানুষের যে সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা উৎসব। আমরা সকলে এই উৎসব, যেমন আমরা ধর্ম আমরা যে যাই করে থাকি না কেন, উৎসব কিন্তু আমরা সকলে একসঙ্গে করে থাকি। আমরা একে অপরের পরিপূরক হয়ে থেকে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। ঠিক তেমনটাই আমরা যেন সম্প্রীতি, ভ্রাতৃত্বকে যেন আমরা অটুট রাখতে পারি। পাশাপাশি এই পুজো অনুষ্ঠানের মধ্যে কিছু ডিসিপ্লিন, কিছু গাইডলাইন আমাদের পুলিশ আধিকারিকরা আপনাদের দিয়েছেন। আমি সেগুলোকে পালন করার জন্য, সেগুলোকে মেনটেন রাখার জন্য আমি পুজো কমিটির কাছে আমি অনুরোধ রাখছি, যেন আমরা ভিড় এড়িয়ে চলতে পারি। আমরা যেন কোনো দূষণ আমাদের দিক থেকে না ছড়াই, না সাউন্ড পলিউশন হোক বা ধোঁয়ার দিক থেকে হোক, কোনোরকমভাবে যেন কোনো পলিউশন না হয়। মানুষ যেন খুব সহজভাবে প্রতিমা দর্শন করতে পারে, আবার বেরিয়েও আসতে পারে। এগুলো আমাদেরকে ভাবার বিষয় রয়েছে। আমাদের যে কোনো কাজের সহযোগিতার বিষয়ে আমাদের পুলিশ প্রশাসনের লোক রয়েছে, আমরা পাশাপাশি সহযোগিতা প্রয়োজনে আমরা নেব। এবং আমার যে শেষ কথা, যে আমরা যেন একে অপরের পরিপূরক থাকতে পারি, এই কথা যদি মনে রাখতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের কোনো শৃঙ্খলার মধ্যে থেকে চলতে পারবো, কোনো অসুবিধা কিছু আসবে না। আমি আবারও আমার শেষ করার আগে আপনাদের কাছে আরও একবার আমি অনুরোধ রাখছি যে আপনারা জাকির ভাইয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেন তিনি দ্রুত আমাদের মাঝে উপস্থিত থেকে আপনাদের পাশে থেকে যে কাজ করা ওনার মানসিকতা, সেটা যেন করতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্নেহভাজন বাবুল দিন রয়েছে, তার জন্য দোয়া করবেন, এই যেন আগামী দিনে আমাদের জাকির ভাইয়ের উত্তরসূরি হয়ে আপনাদের কাজ করতে পারে। ধন্যবাদ।